খুব সহজভাবেই সুজি দিয়ে নরম তুলতুলে গোলাপজাম মিষ্টির রেসিপিটা শেয়ার করব, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়। একদম সফট হবে, একদম মুখে দিলেই গলে যাবে। খুব সহজভাবে ঘরোয়া অল্প কিছু উপকরণে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো সবার প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি মেজারিং কাপের। আমি এখানে সরু দানা সুজিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে রেগুলার ইউজের সুজিটাকেও এখানে ব্যবহার করতে পারেন। এবারে একটা মিক্সিং জারে নিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে, মানে সুজিটার একটু পাউডার তৈরি করে নিতে হবে। এবারে একটা কড়াই আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। অ্যাড করছি মেজারিং কাপের 2 কাপ দুধ। 1 কাপ সুজির জন্যে 2 কাপ দুধটা কিন্তু একদম পারফেক্ট, আর দুধটা কিন্তু 2 কাপই অ্যাড করতে হবে। দুধটা আগে থেকে জাল করা ছিল না, তাই খুব ভালো করে আগে ফুটিয়ে নিচ্ছি। তো দুধটা খুব ভালো মতো ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো করে রাখা সুজিটা। একবারে বেশি অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করতে হবে, আর একদম স্লো ফ্লেমে মিক্স করতে হবে। একবারে বেশি সবটা অ্যাড করে দিলে অনেক সময় দলা পেকে যায় বা লাম্পস থেকে যায়, সেটা কিন্তু একেবারেই যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমি 2 থেকে 3 বারে সুজিটাকে দুধের মধ্যে অ্যাড করেছি, আর একেবারে লো ফ্লেমে এভাবে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মিক্সের পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও স্লো ফ্লেমে সুজিটাকে মিক্স করতে হবে। এভাবে চেপে চেপে স্প্যাচুলার সাহায্যে মিক্স করলে যদি কোনো রকম লাম্পস থেকে থাকে সেটা ভেঙে ঠিক হয়ে যাবে। একটা স্মুথ টেক্সচারের ডো তৈরি করে নিতে হবে সুজি দিয়ে। তো যখন সুজির এই ডোটা কড়াইয়ের তলাটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি কড়াইটা নামিয়ে সাইডে রেখে দিয়ে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি 10 মিনিট রেখে দেবো। ততক্ষণ চিনির রসটা তৈরি করে নেব। আমি একটা পাত্র গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ চিনি, আর অ্যাড করে দেবো মেজারিং কাপের 4 কাপ জল। তো এখানে পারফেক্ট মাপটা কিন্তু ফলো করতে হবে। যেমন 1 কাপ সুজির জন্য আমি অ্যাড করেছি 2 কাপ দুধ, 2 কাপ চিনি আর 4 কাপ জল। এটা কিন্তু একদম পারফেক্ট সুজির এই গোলাপজাম মিষ্টিটা তৈরি করার জন্য। এবারে ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ। চিনিটাকে খুব ভালো মতো গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সাধারণত গোলাপজাম মিষ্টি তৈরির জন্য চিনির শিরাটা একেবারে পাতলা হওয়াটাই জরুরি। কোনো রকম 1 বা 2 তার শিরার প্রয়োজন নেই। এই যে চিপচিপে যে ভাবটা আসবে, চিটচিট করলেই কিন্তু চিনির রসটা একদম তৈরি হয়ে যাবে। তো চিনি গলে গেলে 4-5 মিনিট ঘড়ি ধরে ফুটিয়ে নিলেই কিন্তু রসটা রেডি। তো রসটাকে আমি গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবারে সুজির ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি একটা কড়াই থেকে নিয়ে বড় একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে কিন্তু ঘড়ি ধরে সুজির এই ডোটাকে এরকমভাবে মুথে নিতে হবে, মানে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে 5 থেকে 6 মিনিট। সুজির এই ডোটাকে ঈষদুষ্ণ গরম থাকাতেই মাখতে হবে, একেবারে ঠান্ডা করে কিন্তু মাখা যাবে না। চাইলে একটু মাঝে মধ্যে হাতটা ধুয়ে নিতে পারেন বা খুব সামান্য করে ঘি অ্যাড করতে পারেন। আমি এখানে 6-7 মিনিট পর অ্যাড করে দিলাম খুব সামান্য বেকিং পাউডার। আবারও খুব ভালো করে ডোটাকে মেখে নেব একটু সময় নিয়ে। এবারে আমি হাতটা ভালো মতো ধুয়ে নিয়েছি। অ্যাড করে দিলাম 1/2 চা চামচ ঘি, আর একটু ঘি আমি সাইডে রেখেও দিচ্ছি। এবারে ঘিটা দিয়ে আরও মিনিট 2 মতো সুজিটাকে মেখে নেবো, তাহলে ডোটা একেবারে স্মুথ হয়ে যাবে। এই পর্যায়ে ডোটা এভাবে মাখাটা জরুরি, কারণ যে সুজির মিষ্টিগুলো তৈরি করব সেটা যাতে একদম ক্র্যাক ফ্রি থাকে, তার জন্য কিন্তু স্মুথ ডোটা ভীষণই জরুরি। এবারে সুজির মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা টেবিল চামচের মাপ নিয়ে নিয়েছি, যাতে প্রত্যেকটা মিষ্টি একই সাইজের হয়, তাতে দেখতেও ভালো লাগবে। এবারে 1 টেবিল চামচ মাপ নিয়ে সুজির ডো থেকে একটু মণ্ড নিয়ে আমি এভাবে গোল করে নিয়েছি। প্রথমে হাতের সাহায্যে এভাবে চেপে নিচ্ছি, তারপর 2 হাতে তালুতে দিয়ে যেভাবে আমরা গোল বলগুলো তৈরি করি সেভাবে এটাকে তৈরি করে নেব। তো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আর কোনো রকম ক্র্যাক নেই। ক্র্যাক হলে কিন্তু ভাজার সময় অনেক সময় ফেটে যেতে পারে মিষ্টি। তো এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। তো প্রত্যেকটা মিষ্টি আমি রেডি করে নিয়েছি। এখানে 1 কাপ সুজি দিয়ে আমার মোটামুটি 22টা এরকম মিষ্টি তৈরি হয়েছে। এবারে বেশ খানিকটা রিফাইন তেল আমি গরম করে নিয়েছি। চাইলে সুজির এই মিষ্টিগুলোকে আপনারা ঘিয়েও ভাজতে পারেন, তবে আমি বলবো রিফাইন তেলে ভাজলেও কিন্তু মন্দ লাগে না। এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে, খুব বেশি প্রথমে তাতানো যাবে না তেলটাকে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কিন্তু সুজির মিষ্টিগুলোকে এপিট ওপিট ভালো করে লাল ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবারে গরম শিরা না, ঈষদুষ্ণ গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে অ্যাড করে দিতে হবে। সেম প্রসেস ফলো করে আমি সমস্ত মিষ্টি রেডি করে নেব।
আমি একবারে সব মিষ্টি দেবো না, মোটামুটি 6-7টা করে মিষ্টি এক খোলায় ভেজে মিষ্টিগুলোকে গরম ঈষদুষ্ণ শিরার মধ্যে ডিপ করতে রেখে দেবো। এবারে এটাকে মোটামুটি 2 ঘন্টা এভাবেই সোক করতে রেখে দিতে হবে। আমি এখানে ওভারনাইট সোক করেছিলাম, তাতে মিষ্টিগুলো আরও বেশি সফট আর একদম ফুলে গেছে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এইরকম গোলাপজাম মিষ্টি তৈরি হবে সুজি দিয়েই। তো এই রেসিপিটা দেখে মিষ্টি বানালে অবশ্যই জানিয়েন।